পাকলে ট্যাঙ্ক যেমন বানাই খান অরিজিনাল ওই ট্যাঙ্কটাই এই ট্যাঙ্ক উৎপাদন। এখানে এই পুষ্টি মেলার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নবপ্রজন্ম যারা দেশীয় ফল সম্পর্কে পুষ্টি জ্ঞান এখন তেমন ভাবে অর্জন করতে পারে নাই, তাদেরকে আমরা দেশি ফলের যে পুষ্টিগুণ এবং দেশি ফল বেশি করে খেলে যে বল বাড়ে বা আমাদের যে ভিটামিনের যে ঘাটতি আছে সেগুলা ঘাটতি পূরণ হয়, সেটা কি আমরা আসলে পরিচিত করে দেওয়ার জন্য আসলে এই মেলার আয়োজন। এই এখানে অনেক ধরনের ফল দেখছেন যেগুলো আসলে আমিও হয়তো এই প্রথম দেখছি, এবং আমাদের যে নবপ্রজন্ম এই প্রজন্মগুলা কিন্তু এই প্রজন্ম যারা আছে এই প্রজন্মের এই সন্তানেরা কিন্তু এই ফল এবং ফসলের সাথে কিন্তু তেমন পরিচিত না। তো আমি মনে করি তারা যদি এখানে আসে এবং এগুলার যদি পুষ্টিগুণ জানে এবং এগুলা সম্পর্কে যদি আরো ভালো করে জেনে এগুলা যদি আমরা একটা পতিত এবং অনাবাদী জমিতে বর্ষায়িত ফসল আদার বস্তায় চাষাবাদ এই টেকনোলজিটা মানুষের মধ্যে মানে সমৃদ্ধশালী করার জন্য আমরা অনেক বেশি, তাই না? দিন দিন খালি কোনো থাকলে এরকম একটা ভালো আলাদাভাবে একটা ঘর দিয়ে করলে যারা আমাদের মানুষ আমরা যারা আছি বা যারা বয়স্ক আছে সকলেই যদি আমরা মানে পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করি এবং আমাদের চাহিদা মোতাবেক গ্রহণ করি, তাহলে কিন্তু এটা একটা বছরের নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কিন্তু পুষ্টির বড় একটা যোগানদাতা হবে এবং আমরা কিন্তু সহজে এই ফলগুলা বাজার থেকে কিনতে পাই। যেমন আপনারা জানেন যে একসময় আমরা বাজারে এত আনছি প্রচুর আমরা, তারপরে আমাদের তরমুজের সময় এখন কিন্তু আমাদের লোকালি বিশেষ করে আমাদের কিন্তু একটা ফলের ভাষা আছে, বিশেষ করে কৃষি নির্ভর যে অর্থনীতি প্রত্যেক কর্মকর্তা উপজেলা লেভেলে তারা ভালো ভালো কাজ করছে। বিশেষ করে আপনারা জানেন যে চুই ঝাল এটা যশোর অঞ্চলে ব্যাপক হারে উৎপাদন হলেও গতবার কিন্তু আমরা এই জেলায় 25 মেট্রিক টন চুই ঝাল উৎপাদন করেছি। আমি যারা কর্মকর্তারা আছেন ওনাদেরকে আমরা জানাচ্ছি যে এটা কিন্তু আমাদের সম্প্রসারিত কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আপনারা গতবার যে চুই ঝাল চাষ হয়েছে এই উৎপাদন নিয়ে বছর আরো বৃদ্ধি। গত বছর আমরা প্রায় 5000 বস্তায় আদা চাষ করেছি, আমরা এটাকে এই বছর 10,000 বস্তা নিয়ে যেতে চাই। আপনারা জানেন যে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করছি এবং আমাদের অনাবাদী জমিগুলোতে কিন্তু আমাদের আওতায় নিয়ে আসছি এবং আমাদের গত বছর আমাদের প্রায় 1000 একর জমিতে আমাদের তেল জাতীয় ফসল কিন্তু উৎপাদন হয়েছে এবং আমরা যদি এই ধারণা অব্যাহত রাখি এবং নতুন নতুন অনাবাদী জমিগুলো যেগুলো আমাদের আসে সেগুলো কিন্তু আমাদের কৃষি বিভাগ কাজ করছে এবং কাজ আরো গভর্নমেন্ট করছে। এছাড়া আমি কৃষি অধিদপ্তরের যে উপপরিচালক মহোদয়কে আমি কৃষিদের বড় করতে পারি, এখান থেকে যদি ফল খান তাহলে তারা কিন্তু যে পুষ্টির যে চাহিদা সেটা মেটাতে পারবে এবং যে গাছের প্রতি কিন্তু তারা একটা হৃদয় সম্পর্ক তৈরি হবে। এবং আপনারা জানেন যে এই ফল শুধু মানুষের জন্য না, আমাদের অনেক প্রাণী আছে এই ফলগুলো, বাদর পাখি এই ফলের উপর কিন্তু নির্ভরশীল। অনেক পাখি আছে যেগুলো এই ফল খায়, যেমন জাত খায় কিছু ফল পাখি, আবার আপনার বাদর কিছু ফল খায়, অনেক পাখি আছে যেগুলো ফলের উপর নির্ভরশীল। এইভাবে প্রাকৃতিক যে বা পরিবেশের যে ভারসাম্য বজায় রাখা, এই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কিন্তু দরকার যে সঠিক ভিটামিন আছে, ভিটামিন এ বি সি ডি এ বি সি ডি আমরা ভিটামিন এর অভাবে কি হয় রাস্তা বি এর অভাবে বেরিয়ে সি এর অভাবে স্টার্টিং ডি এর অভাবে নিকেট রাস্তা বাঁচাবো, তাই না? ডি এর অভাবে বন্ধ, কে এর অভাবে কি হয় রক্ত জমাট বেঁধে জমাট বাঁধে। দেশি ফলগুলো দেখলাম, এগুলোতে অনেক ভিটামিন এবং মিনারেলস আছে। এই যে আমাদের স্বাগত বক্তব্য যিনি বললেন যে পুষ্টিহীনতা, আমরা সবাই কি করি, কার্বোহাইড্রেট গ্রহণ করি, আমিষ গ্রহণ করি এবং ফ্যাট গ্রহণ করি, কিন্তু ভিটামিন এবং মিনারেলস ছাড়া কিন্তু একটা ব্যালেন্স পুষ্টি হয় না। আমরা যখন একটা খাদ্যের 6টা উপাদান ভালোভাবে নিব তখন কিন্তু আমাদের ব্যালেন্স ডায়েট হবে এবং এই ভিটামিন এবং মিনারেলস আমাদের শরীরে অনেক কিছু
অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদের শারীরিকভাবে সুস্থ রাখবে। মহোদয়